নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতা অর্থাৎ রাধা কৃষ্ণ উইথ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি আজকে আপনাদের সাথে শ্রীমদ্ ভগবত গীতা পাঠ করে শোনানোর জন্য। প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করছি তা আপনাদের ভালো লাগবে এবং শ্রীমদ্ ভগবত গীতা পাঠ যা প্রতিটি সনাতন ধর্মের মানুষ এবং সর্বোপরি সকল ব্যক্তি তথা সকল মানুষকে অবশ্যই জানা বা পড়া উচিত। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতা অবশ্যই শ্রবণ করবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। প্রিয় শ্রোতা বন্ধুরা, শোনা বা পড়া উচিত। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের আলোচ্য বিষয়বস্তু শ্রীমদ্ ভগবত গীতার 9ম অধ্যায় রাজ ও গুহচকের 27 নং শ্লোক। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন আসুন তার যথাযথ ব্যাখ্যা করে যাক। শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবত গীতা পাঠ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতার 9ম অধ্যায় রাজ ও গুহচকের 27 নং শ্লোকে ভগবান কি বলছেন? ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, যদ করসি যদস্মানি যজোঝোষি দদাসি যত তপস্যসি কন্তে তত কুরুত্তম মর্দ পর্ণম। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই যে ভগবান শ্রীকৃষ্ণ যে শ্লোকটি বললেন, এই শ্লোকের অনুবাদে ভগবান কি বলছেন? ভগবান কত সুন্দরভাবে এই শ্লোকের অনুবাদের ব্যাখ্যা করেছেন। বলেছেন, হে কন্তীয়, তুমি যা অনুষ্ঠান করো, যা আহার করো, যা হোম করো, যা দান করো এবং যা তপস্যা করো, সে সমস্ত আমাকে সমর্পণ করো। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এখানে কুন্তীয় অর্থাৎ কুন্তীর পুত্র বলে সম্বোধন করে বলছে, তুমি যা অনুষ্ঠান করো, তুমি যা আহার করো, যা হোম করো, যা দান করো এবং যা তপস্যা করো, তা সকল কিছু আমাকে সমর্পণ করো। এটা কিন্তু অর্জুনকে বলছে ভগবান শ্রীকৃষ্ণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান কত সুন্দরভাবে ব্যাখ্যা করলেন। এরপর ভগবান তাৎপর্যে কি বলছেন? বলছেন, প্রতিটি মানুষেরই প্রধান কর্তব্য হচ্ছে তার জীবনকে এমনভাবে গড়ে তোলা যাতে কোনো অবস্থাতেই সে শ্রীকৃষ্ণকে ভুলে না যায়। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান বলছেন, দেখুন যে প্রতিটি মানুষ অর্থাৎ প্রত্যেকটি মানুষের কর্তব্য হচ্ছে তার জীবনকে এমনভাবে গড়ে তোলা যাতে সে ভগবান শ্রীকৃষ্ণকে ভুলে না যায়। দেহ ও আত্মাকে একই সঙ্গে যথাযথভাবে প্রতিপালন করার জন্য সকলেই কর্ম করতে হয়। তাই শ্রীকৃষ্ণ এখানে উপদেশ দিয়েছেন যে সমস্ত কর্ম যেন কেবল তারই জন্যই করা হয়। তাই ভগবান শ্রীকৃষ্ণ এখানে উপদেশ দিয়ে বলেছেন যে দেখুন যে সকল কর্ম তা যেন ভগবানের জন্যই করা হয়। জীবন ধারণের জন্য সকলেই কিছু আহার করতে হয়, অর্থাৎ প্রত্যেকটি মানুষের বেঁচে থাকার জন্য আমাদেরকে করতে হয়, ভোজন করতে হয়, তাই না? তাই ভগবান বলছেন, অতএব সমস্ত খাদ্যদ্রব্য শ্রীকৃষ্ণকে নিবেদন করি তার প্রসাদ রূপে তা গ্রহণ করা উচিত। অর্থাৎ আমরা যে ভোজন করি তা প্রথমে ভগবানের চরণে অর্পণ করতে হয়, ভগবানকে অর্পণ করে তারপর সে খাদ্য আমাদের কিন্তু গ্রহণ করা উচিত। তাই ভগবান বলছেন, দেখুন সমস্ত খাদ্যদ্রব্য শ্রীকৃষ্ণকে নিবেদন করি তার প্রসাদ রূপে গ্রহণ করা উচিত। তাই এই প্রসঙ্গে ভগবান বলেছেন, প্রত্যেক সভ্য মানুষকেই কিছু না কিছু ধর্মীয় আচার অনুষ্ঠান করতে হয়। তাই শ্রীকৃষ্ণ আদেশ দিয়েছেন যে সব কিছুই আমার জন্যই করো। আর একে বলা হয় অর্জন।
সকলের কিছু না কিছু দান করার প্রবৃত্তি আছে। শ্রীকৃষ্ণ তাই বলেছেন, আমাকে দান করো। এই তাৎপর্য হচ্ছে এই যে সমস্ত সঞ্চিত ধন কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের প্রসারের জন্য উৎসর্গ করা উচিত। তাই ভগবান বলছেন, আজকাল ধ্যানযোগের পদ্ধতির প্রতি মানুষের অভিরুচি উত্তরতর বেড়ে চলেছে। কিন্তু এই যুগের পক্ষে তা বাস্তবসম্মত নয়। কিন্তু যিনি জপমালার হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে করতে 24 ঘন্টা শ্রীকৃষ্ণের ধ্যানে নিমগ্ন থাকার অভ্যাস করেছেন, তাই ভগবান বলছেন যে দেখুন, কিন্তু যিনি জপমালায় হরে কৃষ্ণের মহামন্ত্র জপ করতে করতেই 24টা ঘন্টা শ্রীকৃষ্ণের ধ্যানে নিমগ্ন থাকার অভ্যাস করেন, ভগবত গীতার 6ষ্ঠ অধ্যায় সিদ্ধান্ত অনুসারে তিনি নিশ্চিত রূপে একজন পরম যোগী। শ্রোতা বন্ধুরা, তাহলে যে ভগবত গীতায় 6ষ্ঠ অধ্যায় সিদ্ধান্ত অনুসারে তিনি একজন নিশ্চিত রূপে তিনি একজন পরম যোগী। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ কত সুন্দরভাবে কিন্তু তার ব্যাখ্যা করেছেন। আশা করছি তা আপনাদের ভালো লেগেছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, এর পরবর্তী শ্লোক 28 নং শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন, আসুন তার যথাযথ ব্যাখ্যা করা যাক। শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবত গীতা পাঠ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতার 9ম অধ্যায় রাজগুহযোগের 28 নং শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে শুভ ফলৈরেবং মোক্ষস্যে কর্মবন্ধনে সন্ন্যাস যোগ যুক্তাত্মা বিমুক্ত মামু পশ্যসি। অর্থাৎ প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান অনুবাদে বলছেন, এভাবেই তুমি আমাদের সমস্ত কর্ম অর্পণ করার মাধ্যমে শুভ ও অশুভ ফল বিশিষ্ট কর্মের বন্ধন থেকে মুক্ত হবে। তোমার মন ও সন্ন্যাস যোগে আমাদের যুক্ত করে তুমি মুক্ত হবে এবং আমাকেই প্রাপ্ত হবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, ভগবান এইভাবে কিন্তু বলেছেন যে এভাবে তুমি আমাকে সমস্ত কর্ম অর্পণ করো এবং এর মাধ্যমে যে শুভ অশুভ ফল বিশিষ্ট যে কর্মের বন্ধন থেকে কিন্তু মুক্ত হবে। তোমার মন সন্ন্যাস যোগে আমাকে যুক্ত করে তুমি মুক্ত হবে এবং আমাকেই প্রাপ্ত হবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ কত সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। এরপর ভগবান তাৎপর্য কি বলছেন দেখুন। তাৎপর্যে ভগবান বলছেন, যিনি গুরুদেবের নির্দেশ কৃষ্ণ ভাবনাময় কর্মের অনুষ্ঠান করেন তাকে বলা হয় যুক্ত। পরিভাষায় একে বলা হয় যুক্ত বৈরাগ্য। শ্রীল রূপ গোস্বামী পাদ এই অবস্থাকে বিশদভাবে ব্যাখ্যা করেছেন। এখানে এভাবে তিনি বলেছেন যে অনাসক্তস্য বিষয় আন যথার্য মন যুগত নিবন্ধ কৃষ্ণ সম্বন্ধে যুক্তং বৈরাগ্য মুচ্যতে। শ্রোতা বন্ধুরা, এই যে ভগবান বললেন এই যে শ্লোকটি, এই শ্লোকের তাৎপর্যে ভগবান কি বলছেন দেখুন। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, শ্রীল রূপ গোস্বামী বলেছেন যে যতক্ষণ আমরা এই জড় জগতে আছি, অর্থাৎ যতক্ষণ আমরা এই যে জড় জগতে বসবাস করছি বা বেঁচে আছি, ততক্ষণ আমাদের কর্ম করতেই হবে। আমরা কখনো কাজ না করে থাকতেই পারি না। অর্থাৎ তাই না, যতক্ষণ মানুষ এই যে জড় জগতে জীবিত আছে ততক্ষণ কিন্তু কর্ম করে যেতেই হবে, তাই না।
শ্রোতা বন্ধুরা, সকল ব্যক্তিকে অবশ্যই কিছু না কিছু কর্ম করতেই হবে, কারণ কর্ম করা ছাড়া আর কিন্তু মানুষ থাকতেই পারবে না। তাই ভগবান বলছেন, তাই আমরা যদি কর্ম করি তার ফল শ্রীকৃষ্ণকে অর্পণ করি, তখন তাকে বলা হয়, কি বলা হয়? যুক্ত বৈরাগ্য। এই সন্ন্যাস ও যোগ ও যুক্ত ক্রিয়া চিত্ররূপ ও দর্পণকে পরিমার্জিত করি এবং তার ফলে অনুশীলনকারী যতই পারমার্থিক উপলব্ধিতে উন্নতি সাধন করেন, ততই তিনি পূর্ণরূপে পরমেশ্বর ভগবানের শরণাগত হন। সুতরাং অবশেষে তিনি বিশিষ্ট মুক্তি লাভ করেন। এই মুক্তির ফলে তিনি ব্রহ্মজ্যোতিতে বিলীন হয়ে যান। এই যে মুক্তির ফলে তিনি ব্রহ্মজ্যোতিতে বিলীন হয়ে যান। পক্ষান্তরে তিনি পরমেশ্বর ভগবানের ধামে প্রবেশ করেন, অর্থাৎ অন্যভাবে তিনি কিন্তু পরমেশ্বর ভগবানের ধামে প্রবেশ করেন। ভগবান এখানে স্পষ্ট বলেছেন যে মামুপৈষ্যসি, অর্থাৎ সে আমার কাছে আসে, অর্থাৎ সে তার যথার্থ আভাস ভগবত ধামে ফিরে যায়। মুক্তি 5 প্রকারের হয়, অর্থাৎ মুক্তি ক প্রকারের হয়? মুক্তি 5 প্রকারের হয়। এবং এখানে বিশেষভাবে বলা হয়েছে যে সারা জীবন ভগবানের আজ্ঞা পালনকারী ভক্ত এমনও পর্যায়ে উন্নীত হয় যে যেখান থেকে তিনি দেহত্যাগ করার পরেও ভগবত ধামে প্রবিষ্ট হয়ে প্রত্যক্ষভাবে ভগবানের সঙ্গ লাভ করে। শ্রোতা বন্ধুরা, তাহলে ভগবান কি বলছেন? দেখুন, ভগবান বলছেন সারা জীবন যে সকল মানুষ ভগবানের আজ্ঞা পালনকারী ভক্ত এমন পর্যায়ে উন্নীত হন, সেখানে থেকেও তিনি দেহত্যাগ করার পর আবার সে ভগবত ধামে প্রবিষ্ট হয়ে প্রত্যক্ষভাবে আবার পুনরায় কি হয়? ভগবানের সঙ্গ লাভ করে। এখানে ভগবান বলেছেন অন্যান্য ভক্তি সহকারী যিনি ভগবানের সেবায় নিজের জীবন সমর্পণ করেন, তিনি যথার্থ সন্ন্যাসী। এই ধরনের মানুষ নিজেকে ভগবানের নিত্য দাস বলে মনে করেন এবং সর্বদাই ভগবানের ইচ্ছার ওপর নির্ভর করেন। এভাবে তিনি যে কাজ করেন তা কেবল ভগবানের সেবার জন্যই করেন। ভগবান বলছেন এইভাবে তিনি যে কাজ করেন তা কিন্তু ভগবানের সেবার জন্যই কাজ করেন। তাই তার প্রত্যেকটি ক্রিয়াকলাপ ভগবত সেবাময় হয়ে ওঠে। তাই তার যে প্রত্যেকটি যে ক্রিয়াকলাপ তা ভগবানের সেবাময় হয়ে ওঠে। তিনি বেদ বিহিত সকাম কর্ম ও স্বধর্মের প্রতি তেমন কিন্তু গুরুত্ব দেন না। সাধারণ মানুষের জন্য বেদ বিহিত স্বধর্মের আচরণ কি বাধ্যতামূলক, কিন্তু পূর্ণরূপে ভগবানের সেবায় নিযুক্ত শুদ্ধ ভক্ত কখনো কখনো বৈদিক বিধানের যে বিপরীত আচরণ করে বলে প্রতিভাত হলেও কার্যত তা কিন্তু নয়। তাই ভগবান বলছেন যে দেখুন, তাই বৈষ্ণব ও আচার্যরা বলে গেছেন যে এমনিতে তিনি বুদ্ধিমান লোকেও শুদ্ধ ভক্তির পরিকল্পনায় ও ক্রিয়াকলাপ বুঝতে পারেন না। অবিকল কথাটি হচ্ছে যে তার বাক্য, ক্রিয়া, মুদ্রা বিজ্ঞেয় না বোঝার। এভাবে যে মানুষ ভগবানের সেবায় নিত্যযুক্ত থাকার ফলে ভগবানের চিন্তায়
ভগবানের চিন্তায় এবং ভগবানের সেবায় সংকল্পে নিত্যমগ্ন হয়ে থাকে। তাকে সর্বতোভাবে মুক্ত বলে বিবেচনা করতে হবে। তাকে সর্বতোভাবে কি করতে হবে? মুক্ত বলে বিবেচনা করতে হবে এবং ভবিষ্যতে তার ভগবত ধামে ফিরে যাওয়া কিন্তু সুনিশ্চিত। তাই ভগবান শ্রীকৃষ্ণের মতে সব রকম জাগতিক আলোচনার বা সমালোচনার ঊর্ধ্বে বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ কত সুন্দরভাবে এই যে 28 নং শ্লোকের ব্যাখ্যা করেছেন। আশা করছি তা আপনাদের ভালো লাগছে। শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতা পাঠ আপনারা কি কোথা থেকে শুনছেন অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না শ্রোতা বন্ধুরা। তাহলে শুনতে থাকুন এর পরবর্তী শ্লোক, অর্থাৎ 29 নং শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন। আসুন তার যথাযথ ব্যাখ্যা করা যাক। শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবত গীতা পাঠ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতার 9ম অধ্যায় রাজগুহ যোগের 29 নং শ্লোকে ভগবান কি বলছেন। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, সম অহং সর্বভূতেষু নমি দোষয়ন্তি ন প্রিয় ইয়ে ভজন্তি তু মাং ভক্তা মই তে তেষু চাপ্যয়ম। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই যে ভগবান শ্রীকৃষ্ণ শ্লোকটি বললেন, এই যে ভগবান যে শ্লোকটি বললেন, এর অনুবাদে ভগবান কি বলছেন। ভগবান শ্রীকৃষ্ণ এর অনুবাদে বলছেন, আমি সকলের প্রতি সমভাবাপন্ন, অর্থাৎ আমি সকল মানুষের প্রতি কি সমভাবাপন্ন, কারোর প্রতি বিদ্বেষ ও ভাবাপন্ন কিন্তু নই, বা কেউ আমার প্রিয়ও নয়। কিন্তু ভগবান বলছেন যে কিন্তু যারা ভক্তিপূর্বক আমাকে ভজনা করেন, যারা ভক্তিপূর্বক আমাকে ভজনা করেন, তারা আমাতে অবস্থান করেন এবং আমি তাদের মধ্যে বাস করি। ভগবান তাহলে কি বলছেন, যে সকল মানুষ আমাকে ভক্তির সাথে ভজনা করে, আমি কিন্তু তাদের মধ্যে বাস করি। এই কথা ভগবান বলছেন। এরপর ভগবান শ্রীকৃষ্ণ তাৎপর্য কি বলছেন দেখুন। ভগবান তাৎপর্য বলছেন, এখানে প্রশ্ন উঠতে পারে যে শ্রীকৃষ্ণ যদি প্রতিটি জীবের প্রতি সমভাবাপন্ন হন এবং কেউ যদি তার বিশেষ প্রিয় না হয়, তাহলে তিনি তার সেবায় নিত্যযুক্ত অন্যান্য ভক্তের প্রতি কেন বিশেষভাবে অনুরক্ত? এটা কিন্তু প্রশ্ন উঠতে পারে। এই প্রশ্নের উত্তরে ভগবান বলছেন, দেখুন, কিন্তু এটি ভেদভাব কিন্তু নয়, এটি স্বাভাবিক। এই জড় জগতের কোনো মানুষ মহাদানী হতে পারে, তবু সে তার নিজের সন্তানদের প্রতি বিশেষভাবে অনুরক্ত। ভগবানের দাবি এই যে প্রতিটি জীবই তার সন্তান, তা সে যেমনই জনিতেই জন্মগ্রহণ করুক না কেন। তাই তিনি সমস্ত প্রাণীর জীবনের সকল রকম প্রয়োজনের উদারভাবে পূর্ণ করেন। বন্ধুরা, ভগবান তাই বলছেন, পাষাণ স্থল ও জলের মধ্যে কোনো রকম ভেদ বুদ্ধি না করিয়ে মেঘ যেমন সর্বত্রই সমানভাবে বর্ষণ করে, অর্থাৎ তাই না, এই যে জল অর্থাৎ বৃষ্টি কি ভেদভাব করে? উদাহরণ দিয়ে ভগবান বলেছে, বৃষ্টি কি কখনো ভেদভাব করে? সে বৃষ্টি কোথায় বর্ষিত হচ্ছে, অর্থাৎ সে সমতলে না পর্বত না মরুভূমিতে, সে বৃষ্টি কিন্তু তা ভেদভাব করে না। সেই বৃষ্টির জল কিন্তু সমানভাবে সর্বত্রই বর্ষণ হয়। ভগবান তাই বলছে,
ভগবানের করুণা তেমনি সকলের ওপর সমানভাবে বর্ষিত হয়, কিন্তু তার ভক্তের ক্ষেত্রে তিনি বিশেষ মনোযোগ প্রদান করেন। এই ধরনের ভক্তের কথা এখানে কিন্তু বর্ণনা করা হয়েছে। তাই তারা কৃষ্ণ ভাবনায় নিয়মিত মগ্ন। তাই তারা সর্বদাই কৃষ্ণের মধ্যে অপ্রাকৃতিক স্তরে স্থিত হয়ে থাকে। কৃষ্ণ ভাবনায় শব্দটি অভিব্যক্তি এই যে এই প্রকার চেতনা সম্পন্ন মানুষ, এই প্রকার চেতনা সম্পন্ন যে মানুষ শ্রী ভগবানের মধ্যে স্থিত জীবযুক্ত যোগী। ভগবান এখানে স্পষ্টভাবে বলেছেন যে মই তে, তারা আমাতে স্থিত। অর্থাৎ এখানে ভগবান কি বলছেন দেখুন, স্বভাবত ভগবানও তাদের মধ্যে স্থিত থাকে। এই সম্পর্কে পরস্পর সম্বন্ধযুক্ত। এভাবেও এটিকে ব্যাখ্যা করা যায় যে যথা মাং প্রপদ্যন্তে তাং স্তোথৈব ভজন্য আম। অর্থাৎ আমার প্রতি শরণাগতির মাত্রা অনুসারে আমি তব তত্ত্ববধান করি। এই অপ্রাকৃতিক বিনিময় বর্তমান, কারণ ভগবান ও ভক্তবৃন্দ উভয়ই চৈতন্যময়। একটি সোনার অলঙ্কিত বা একটি সোনার আংটিকে যখন হীরা বসানো হয় তখন সেটি দেখতে অতি সুন্দর হয়ে যায়, তাই না? একত্রিত হবার ফলে সোনা ও হীরার উভয়ের মহিমান্বিত হয় এবং ভগবান ও জীব নিত্যকাল প্রভাবযুক্ত। জীব যখন ভগবত সেবায় উন্মুখ হয়, তখন সেই সোনার মতন উজ্জ্বল হয়ে ওঠে। ভগবান হচ্ছে হীরা, ভগবান কি হীরা। তাই এই দুটির সমন্বয় অত্যন্তই সুন্দর। শুদ্ধ অন্তঃকরণ বিশিষ্ট জীবকে বলা হয় ভক্ত। পরমেশ্বর ভগবান আবার তার ভক্তের ভক্ত হয়ে যান। ভক্ত ও ভগবানের মধ্যে যদি এই বিনিময়ের সম্বন্ধ না থাকে তাহলে সবিশেষ দর্শনের কোনো অস্তিত্বই থাকে না। তাই ভগবান বলছেন যে নির্বিশেষবাদের পরম তত্ত্ব ও জীবের মধ্যে কোনো বিনিময় হয় না, কিন্তু সবিশেষবাদে তা হয়। এই কথাটিতে ভগবান বলেছেন যে এই উদাহরণটিতে প্রায় অবতারণ করা হয়েছে ভগবান কল্পবৃক্ষের মতো এবং এই কল্পবৃক্ষ থেকে যে যা চায় ভগবান তা প্রদান করে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে ভগবান কি? ভগবান হচ্ছে একটি কল্পবৃক্ষের ন্যায়। ভগবানের কাছে যে যা চায় ভগবান কিন্তু সকলকে তা প্রদান করে। কিন্তু এখানকার ব্যাখ্যাটি আরো পূর্ণাঙ্গ। এখানে ভগবানকে তার ভক্তের প্রতি বিশেষভাবে পক্ষপাতী বলা হয়েছে। এটি ভক্তদের প্রতি ভগবানের বিশেষ কৃপার অভিব্যক্তি। ভক্ত ও ভগবানের এই ভাব বিনিময়কে কর্মফলের অধীন বলে মনে করা হওয়া উচিত নয়। সেটি দিব্য স্তরে অবস্থিত, যেখানে ভগবান ও তার ভক্তের নিত্য ক্রিয়াশীল। তাই ভগবান বলছেন দেখুন, ভগবত ভক্তি এই যে জড় জগতের ক্রিয়া, কিন্তু ক্রিয়া জগতের বা জড় জগতের ক্রিয়া নয়, তা চিন্ময় জগতের অন্তর্ভুক্ত। সেখানে সৎ চিত্ত ও আনন্দ নিত্য বিরাজমান। এবং সেই চিন্ময় জগতে তাহলে কি আছে দেখুন, সেখানে আছে সৎ চিত্ত এবং
এবং আনন্দ নৃত্য কিন্তু বিরাজমান। প্রিয়তা বন্ধুরা, তাহলে এখানে সমাপ্ত হচ্ছে 29 নং শ্লোক। আশা করছি তা আপনাদের ভালো লাগছে। এরপর 30 নং শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন তা অবশ্যই শুনতে থাকবেন। প্রিয়তা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতা অবশ্যই শুনতে থাকুন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামতটি জানাতে ভুলে যাবেন না। শ্রীমদ্ ভগবত গীতা পাঠ আপনাদের কেমন লাগছে, আপনাদের গুরুত্বপূর্ণ মতামতটির এর পরবর্তী শ্লোক শ্রীমদ্ ভগবত গীতার 30 নং শ্লোক শুনতে থাকবেন। শ্রীমদ্ ভগবত গীতা পাঠ। নমস্কার প্রিয়তা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতার 9ম অধ্যায় রাজগৃহ যোগে 30 নং শ্লোকে ভগবানকে বলছেন, ভগবান বলছেন, অবিচেত সুদূরাচারো ভজতে মান ন ভায়ক সাধুরেব সমন্তব্য সমগ্ন বসিত হে স। শ্রোতা বন্ধুরা, এই যে ভগবান শ্রীকৃষ্ণ যে 30 নং শ্লোকটি বললেন, এর অনুবাদে ভগবান কি বলছেন? ভগবান বলছেন, তিনি দুরাচারী ব্যক্তিও যদি অন্যান্য ভক্তি সহকারে আমার ভজনা করেন, তাহলে তাকে সাধু বলে মনে করা উচিত, কারণ তার দৃঢ় সংকল্পের মাধ্যমে তিনি যথার্থ মার্গে অবস্থিত। প্রিয়তা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু এত সুন্দরভাবে বলেছেন। এরপর ভগবান তাৎপর্য কি বলছেন? ভগবান তাৎপর্য বলছেন, এই শ্লোকে সুদূরাচর শব্দটি অত্যন্ত কিন্তু তাৎপর্যপূর্ণ এবং এর যথার্থ অর্থ হচ্ছে আমাদের উপলব্ধি করা কর্তব্য। বদ্ধ জীবেরা ক্রিয়া 2 প্রকার, অর্থাৎ নৈমিত্তিক ও নিত্য। দেহের প্রতিপালন অথবা সমাজ ও রাষ্ট্রের বিধান পালনের জন্য অবশ্যই বিভিন্ন ধরনের কর্ম করতে হয়। বদ্ধ জীবনে ভক্তকেও এই ধরনের কর্ম করতে হয়। এই প্রকার ও কার্যকলাপকে বলা হয় নৈমিত্তিক। এই যে প্রকার যে কার্যকলাপ থাকে তাকে কি বলা হয়? নৈমিত্তিক। এছাড়াও যে জীব তার চিন্ময় স্বরূপ সম্পর্করূপে সচেতন এবং যিনি কৃষ্ণ ভাবনায় অথবা ভগবত ভক্তিতে নিয়োজিত, তার কার্যকলাপকে বলা হয় অপ্রাকৃতিক। তার চিন্ময় স্বরূপে এই প্রকার কার্যকলাপ অনুষ্ঠিত হয় এবং পরিভাষায় সেগুলোকে বলা হয় ভগবত ভক্তি। জীবের বদ্ধ অবস্থায় কখনো কখনো ভগবত সেবা এবং দেহ সম্বন্ধীয় কর্ম একই সঙ্গে সমান্তরাল ভাবে সম্পাদিত হতে থাকে, কিন্তু তারপর আবার কখনো কখনো এই 2 ধরনের ক্রিয়ার মধ্যে পারস্পরিক বিরোধ হতে পারে। সাধারণত ভক্ত যথাসম্ভব সতর্কতা অবলম্বন করেন যাতে তার কার্যকলাপের মাধ্যমে তার সর্বাঙ্গীন উদ্দেশ্য বিস্মৃত না হয়। তাই ভগবান বলছেন যে তিনি জানেন যে কৃষ্ণ ভাবনায় উত্তরতর অগ্রগতির ওপর তার সমস্ত ক্রিয়াকলাপের সফলতা নির্ভর করে। কিন্তু তা সত্ত্বেও কখনো কখনো দেখা যায় যে কৃষ্ণ ভাবনাময় মানুষও এমন কাজ করে বসেন যা সমাজ ব্যবস্থা ও রাজনীতির পরিপ্রেক্ষিতে অত্যন্ত গহিত বলে মনে হয়। তাই ভগবান বলছেন, কিন্তু ক্ষণিকের জন্য এই ধরনের পতন হওয়া সত্ত্বেও তিনি অযোগ্য হয়ে যান না। শ্রীমদ্ ভগবত গীতাতে বলা হয়েছে যে
অন্যান্য ভগবত ভক্তিপরায়ণ মানুষ যদি পতিত হন তাহলে অন্তর্যামী ভগবান শ্রীহরি তার নির্মল করি পাপ মুক্ত করি দেন। জড়কুলস এত প্রবল যে এমনকি পূর্ণরূপী ভগবত ভক্তি নিষ্ঠ জনিও কখনো কখনো তার ফাঁদে প্রতীত হয়। কিন্তু কৃষ্ণ ভাবনা এত শক্তি সম্পন্ন যে কৃষ্ণ ভাবনা এত শক্তি সম্পন্ন, ভগবান বলছেন এই ধরনের আকস্মিক পতন ও তৎক্ষণাৎ পরিশোধিত হয়ে যায়। তাই ভগবত ভক্তি পন্থা সর্বদাই সাফল্যমণ্ডিত হয়। যদি ভক্ত আকস্মাৎ আদর্শ ভাগবত মার্গ থেকে চ্যুত হন তাহলে তাকে উপহাস করা কিন্তু উচিত নয়। যে কথা পরবর্তী শ্লোকে স্পষ্টভাবে আরো বলা হয়েছে, পূর্ণভাবে কৃষ্ণ ভাবনায় ভাবিত হলে ভক্তের এই আকস্মিক পতন যথাসময়ে রোধ করা যায়। শ্রোতা বন্ধুরা, ভগবান তাহলে কত সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। এরপর ভগবান কি বলছেন দেখুন, ভগবান বলছেন অতএব যে মানুষ কৃষ্ণ ভাবনায় স্থিত হয়ে সুদৃঢ় বিশ্বাসের সঙ্গে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র জপ করেন, তিনি ঘটনাক্রম অথবা অকস্মাৎ অধঃপতিত হলেও অপ্রাকৃতিক স্তরে অধিষ্ঠিত আছেন বলে মনে করা উচিত। এই সম্বন্ধে সাধুরেব, তিনি সাধু কথাটির ওপর জোর দেওয়া হয়েছে। এর দ্বারা ভক্ত এবং অভক্তদের সমাধান বা সাবধান করে দেওয়া হয়েছে যে আকস্মিক পতন হওয়ার জন্য ভক্তকে উপহাস করা উচিত নয়, বরং তাকে সাধু বলি মান্য করা উচিত। আরো শব্দটি আরো বেশি জোরালো। এই শ্লোকের বিধান না মেনে যদি আকস্মিকভাবে প্রতীত ভক্তকে উপহাস করা হয় তাহলে তা ভগবানের আজ্ঞার অবহেলা করা হবে। অহেতুক অপ্রতিহতভাবে ভগবত সেবায় নিয়োজিত থাকাটাই ভগবত ভক্তের একমাত্র যোগ্যতা। তাই এখানে দেখুন বলছি, নৃসিংহ পুরাণে বর্ণিত আছে। নৃসিংহ পুরাণে কি বলা হয়েছে দেখুন, বলছি ভগবতী চ হারানো বন্য চেতা ভ্রীম মলিন সোপি বিরাজতে মনুষ্য নহি শশকুলস্যপি কদাচিৎ তিমির পরাভবতানু পৈতি চন্দ্র। অর্থাৎ এখানে ভগবান বলছেন এর অর্থ এই যে কেউ সম্পূর্ণরূপে ভগবত ভক্তিতে রত থাকলেও কখনো তাকে হীন কার্যে নিয়োজিত দেখা যায়। এই ক্রিয়াকলাপগুলোকে চন্দ্রের কলঙ্কের মতন মনে করতে হবে। চন্দ্রের কলঙ্ক যেমন আলোর বিকিরণ ও প্রতিবন্ধক হয় না, তেমনি সৎ পথ থেকে ভক্তির আকস্মিক পতন তার পাপাত্মার পরিণতি করে না। তবে ভক্তিরও কখনো ভ্রান্তভাবে এটি মনে করা উচিত নয় যে অপ্রাকৃতিক ভগবত ভক্তিপরায়ণ ভক্ত সমস্ত নিন্দনীয় কর্মে প্রবৃত্ত হতে পারে। এই শ্লোকে কেবল জড় বিষয়ে
সংসর্গজনিত দুর্ঘটনার কথাই বলা হয়েছে। ভগবত ভক্তি প্রকৃতপক্ষে মায়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার শামিল। তাই ভক্ত যতক্ষণ পর্যন্ত না মায়ার সঙ্গে যুদ্ধ করার জন্য যথেষ্ট বল অর্জন করেছেন, ততক্ষণ এই ধরনের দুর্ঘটনাজনিত অধঃপতন হতে পারে। কিন্তু পূর্বেই বলা হয়েছে যে পূর্ণরূপে শক্তিশালী হবার ফলে তার আর কখনো পতন হয় না। এই শ্লোকে সুযোগ নিয়ে পাপ ও চারে প্রবৃত্ত হয়ে শ্রীকৃষ্ণ নিজেকে ভক্ত বলে মনে করা উচিত নয়। ভগবত ভক্তি সাধন করার পরেও যদি চরিত্র শুদ্ধ না হয়, তাহলে বুঝতে হবে সে উত্তম ভক্ত কিন্তু নয়। শ্রোতা বন্ধুরা, ভগবান বলছেন, দেখুন যে ভগবত ভক্তি অর্থাৎ ভগবত গীতা পাঠ করার পর কোনো ব্যক্তি যদি চরিত্র শুদ্ধ না হয়, তাহলে তাকে এটা বুঝতে হবে যে সে কিন্তু উত্তম ভক্ত নয় এবং সে উত্তম কৃষ্ণ ভক্ত কিন্তু নয়। ভগবান কিন্তু এত সুন্দরভাবে তার ব্যাখ্যা করেছেন। শ্রোতা বন্ধুরা, আশা করছি তা আপনাদের ভালো লাগছে। শ্রীমদ্ ভগবত গীতা পাঠ এখানেই সমাপ্ত হচ্ছে আজকের মতন। আশা করছি তা আপনাদের ভালো লাগছে। এর পরবর্তী শ্লোক আগামীকাল আপনাদের সাথে অবশ্যই পাঠ করে শোনাবো। শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবত গীতা পাঠ। শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতা পাঠ আপনাদের কেমন লাগছে? আশা করছি তা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাবেন, তথা শ্রীমদ্ ভগবত গীতা সকল ব্যক্তি এবং সকল সনাতন ধর্মের মানুষ এবং সর্বোপরি সকল ব্যক্তির শোনা বা পড়া উচিত। শ্রীমদ্ ভগবত গীতা পাঠ যে ব্যক্তির ব্যক্তিত্ব তথা ব্যক্তির চেতনাকে জাগ্রত করতে পারে। শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতা অবশ্যই সকলের শ্রবণ করা উচিত। শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবত গীতা পাঠ এবং অবশ্যই শ্রবণ করবেন। নিজেদের কাছের মানুষ, পরিবার, প্রিয়জন সকলের সাথে কিন্তু ভাগ করে নিতে ভুলে যাবেন না। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতা পাঠ আপনাদের কেমন লাগছে? অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। শুনবেন, কমেন্ট করবেন অবশ্যই এবং পাশে থাকবেন। চ্যানেলে প্রথমবার শুনে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলে যাবেন না। তাহলে আজকের মতন জানাচ্ছি এখানে বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন তথা শ্রীমদ্ ভগবত গীতা পাঠ অবশ্যই শুনতে থাকবেন। জয় শ্রী রাধা কৃষ্ণ। নমস্কার।